আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালা নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের বীজগণিতিক যে অধ্যায়টি রয়েছে, অর্থাৎ তোমাদের 3.1 এই যে অধ্যায়টি রয়েছে সেটির যে বীজগণিতিক যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে তোমাদের এক নম্বরের ক থেকে ঘ পর্যন্ত মোট 4টি অঙ্ক সমাধান করে দিয়েছি অনুশীলনের। তো আজকের এই তৃতীয় পর্বে আমি তোমাদের সাথে ও এবং চ এই দুটি প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, তোমাদের ও নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, দেখো আমরা যদি এটা সমাধান করি, তোমাদের ও নাম্বার প্রশ্নে বলা আছে যে 3b মাইনাস দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2a এই রাশিটির আমার বর্গ নির্ণয় করতে বলছে। সো দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে বর্গ নির্ণয়ের জন্য কয়টি পদ রয়েছে? এখানে মোট 3টি পদ রয়েছে। তো আমাদের দেখো, আমরা নর্মালি বর্গ নির্ণয় করি দুটি পদ দিয়ে, কারণ আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু অফ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, না হলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু অফ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম। সো এখানে দেখতে পাচ্ছ তোমরা দুইটা পদ, কিন্তু এখানে দেওয়া রয়েছে কয়টা পদ বলতো? এখানে দেওয়া রয়েছে 3টা পদ। তো 3টা পদের কিভাবে আমরা বর্গ করতে পারি, বা 4টা পদ 3টা পদ কিভাবে বর্গ করতে পারি, আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই জিনিসগুলো সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত দেখো, আমাদের এই যে জিনিসটা রয়েছে, 3 পদের যে রাশিটা রয়েছে সেটাকে আমরা 2 পদে কনভার্ট করব। সো দেখো, 2 পদে আমরা কিভাবে কনভার্ট করব। দেখো তো, আমরা যদি এটা কিভাবে লিখি যে 3b মাইনাস 5c, এটা একটা পদ চিন্তা করতেছি, মাইনাস 2a এটা একটা পদ চিন্তা করতেছি। এটাকে যদি আমরা a কনসিডার করি, এটাকে যদি আমরা b কনসিডার করি, লক্ষ্য করো a মাইনাস b হোল স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু অফ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এইভাবে করলে আমাদের এটাকে আমরা a কনসিডার করব, এটাকে আমরা b কনসিডার করব, ইভেন a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা যদি এখন ফর্মুলাটা ইউজ করি, দেখো এটাকে আমরা a কনসিডার করি, এটাকে b কনসিডার করব। তো সূত্র কি? a স্কয়ার, তার মানে 3b মাইনাস 5c, a স্কয়ার মাইনাস সূত্রে 2, a বলতে 3b মাইনাস 5c, b বলতে 2a প্লাস বি স্কয়ার বলতে 2a স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি। সো দেখো, এখানে 3b মাইনাস 5c ছিল, রাখলাম। এবার দেখুন, যারা যারা সিঙ্গেল তাদেরকে মিঙ্গেল করতে হবে। সো এখানে মাইনাস ছিল, মাইনাস রাখলাম। তো a2 আর a2 সিঙ্গেল, তাহলে 2 দুগুণে 4, সাথে a, যে a, আর এখানে ছিল 3b মাইনাস 5c প্লাস a স্কয়ারটা 2 এর উপর পড়লে হবে 4, আর এর উপর পড়লে হবে স্কয়ার। সো এখন দেখো, এখানে থাকতেছে 3b মাইনাস 5c স্কয়ার। এবার এই 4 এটার সাথে গুণ করে দেবো। তাহলে দেখো, এখানে 3, এখানে 4, 3 4 12, সাথে a আর একটা b, তাহলে ab মাইনাস, কিন্তু এখানে দেখো মাইনাসে প্লাস 4 5 20, এখানে a এখানে c, তাহলে ac প্লাস এখানে ছিল 4 a স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। তো এখন দেখো তো এটাকে আমরা আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না। দেখো তো, এই দেখো, এটাকে a কনসিডার করো, এটাকে b কনসিডার করো, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু অফ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ আগে যে ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম। তো এখন দেখো, এখানে যদি আমরা a স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি, এটা আপাতত যেভাবে আছে ওইভাবে থাক, কোনো পরিবর্তন করব না। এটাকে a কনসিডার করব, এটাকে b কনসিডার করব। তার মানে কি, a স্কয়ার মাইনাস সূত্রে 2, a বলতে 3b, b বলতে 5c প্লাস b স্কয়ার, তার মানে 5c এর স্কয়ার। তোমরা লক্ষ্য করো, এই এতটুকু জায়গায় আমি যা সূত্র ফেলছি, এদিকে যেভাবে ছিল মাইনাস 12ab প্লাস 20ac প্লাস 4a স্কয়ার, যেভাবে ছিল ওইভাবে রাখলাম, কোনো পরিবর্তন করিনি। এবার দেখো, a স্কয়ার 3 এর উপর বললে হবে 9, b এর উপর বললে হবে b স্কয়ার, মাইনাস এখানে যদি সবগুলো গুণ করে দাও, দেখো 5 দুগুণে 10, 3 10 30, সাথে bc প্লাস এখানে 5 এর উপর স্কয়ার পড়লে হবে 25, c এর উপর বললে c স্কয়ার, মাইনাস ab প্লাস 20ac প্লাস 4a স্কয়ার। তোমরা চাইলে এটাও রাখতে পারো, অথবা তোমরা একটা কাজ করতে পারো, সাজিয়ে লিখতে পারো। কিভাবে? যেগুলো স্কয়ার আছে স্কয়ার পদগুলোকে সাজিয়ে লিখতে পারো। তার মানে 4a স্কয়ার প্লাস তারপর হচ্ছে 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার, তার এখানে থাকতেছে 30bc মাইনাস 12ab প্লাস 20ac। সো এভাবে তোমরা সাজিয়ে লিখতে পারো, অথবা তোমরা এই লাইনটা রাখলেও কোনো সমস্যা নাই। আশা করি তোমরা এই যে ও নাম্বার প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ। তো আমি এখানে মূলত কি আরেকটু যদি একটু সামারাইজ করি, প্রথমত আমি যে 2টা পদ ছিল, এই 2টা পদ মানে 3টা পদ ছিল, এই 3টা পদকে 2 পদে কনভার্ট করলাম। একটাকে a কনসিডার করছি, একটাকে b কনসিডার করছি। সো a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছি। ফর্মুলা অ্যাপ্লাই করার পর লাস্টে এসে আবার a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করছি। সো 2টা ফর্মুলা একই সূত্র, মানে 2বার ফেলানোর ফলে আমাদের অলরেডি প্রমাণটা চলে আসে। তোমরা এই অঙ্কগুলো আরেকটা সূত্র আছে,
সাহায্য করতে পারো, তবে সব থেকে সহজ প্রসেস হচ্ছে এটা, যেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করলাম আর কি। তো একটু আগে যেটা শেয়ার করলাম, এই প্রসেসটা হচ্ছে সব থেকে ইজি প্রসেস। আশা করি তোমরা সুন্দর মতো করে 1 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। আমরা প্রত্যেকটা অঙ্ক এভাবে সমাধান করার চেষ্টা করব। তো দেখো এরপরে যে প্রশ্নটা রয়েছে, এরপরে যদি আমি এটা মুছিয়ে দিই, এরপরে দেখো এরপরে প্রশ্নটি রয়েছে, দেখো এরপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন, এটা আমি মুছাচ্ছি, এটা একটু মুছে দিই। সো দেখো এরপরে দেখো 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে ax মাইনাস by মাইনাস cz, এটার বর্গ। তাহলে দেখো 4 নম্বর হচ্ছে ax মাইনাস by মাইনাস cz, এটার বর্গ নির্ণয় করতে বলছে। যথারীতি বর্গ নির্ণয় করলাম। সো আগের সূত্রটার মতো আমরা এটাকে কনভার্ট করব। তাহলে এখানে 3 পদ 2 পদে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি করতেছি, এই যে ax মাইনাস by, এটা একটা পদ চিন্তা করলাম, মাইনাস cz, স্কয়ার ছিল স্কয়ার রাখলাম, এটাকে আমরা a কনসিডার করব, এটাকে আমরা b কনসিডার করব, দেন a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব। সো আমরা জানি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা বলো a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, একটাকে লিখলাম। তাহলে এটা a কনসিডার করব, তাহলে ax মাইনাস by, এই যে a স্কয়ার মাইনাস সূত্রে 2, a বলতে ax মাইনাস by, b বলতে cz প্লাস b স্কয়ার, তাহলে cz এর হোল স্কয়ার। এবার দেখো এখানে আপাতত যারা থাকলো কোনো পরিবর্তন করলাম না, যারা সিঙ্গেল তাদেরকে মিঙ্গেল করি। তাহলে এনি সিঙ্গেল আর এনি সিঙ্গেল, তাহলে 2 সাথে cz সাথে এখানে ax মাইনাস by প্লাস এই স্কয়ারটা c এর উপর বলে c স্কয়ার, z এর উপর বলে z স্কয়ার। তাহলে এখন দেখো এখানে ax ছিল রাখলাম, by ছিল রাখলাম, তুমি চাইলে এখানেও বর্গ অ্যাপ্লাই করতে পারো। তো আমি একটু সাজিয়ে গুজিয়ে সুন্দর মুড়ে দিচ্ছি আর কি, যেন বুঝতে পারো। তো এর সাথে যদি গুণ করে দাও, দেখো 2 এর সাথে যদি ax গুণ করে দাও, তাহলে 2 ax cz, ax cz মাইনাস a প্লাস 2 ছিল 2 রাখলাম। এবার দেখো এখানে 2, এখানে cz, এখানে হচ্ছে by, তাহলে হচ্ছে b c y z প্লাস সাজাই লিখছি একবারই, ও 3 c স্কয়ার প্লাস z স্কয়ার। এবার দেখো ওইদিকে কাজ ক্লিয়ার, ওইদিকে কোনো কাজ করার নাই, কিন্তু এখানে আবার একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা। তাহলে এদিকে আমরা a মাইনাস b হোল স্কয়ার, এটাকে a কনসিডার করব, এটাকে b কনসিডার করব, a মাইনাস b হোল স্কয়ার অ্যাপ্লাই করব। তাহলে কি a স্কয়ার মাইনাস সূত্রে 2, a বলতে ax, b বলতে by, এদিকে যা ছিল মানে প্লাস b স্কয়ার বলতে by ইনার হোল স্কয়ার, এদিকে যা ছিল এই যে রাশিগুলা, জাস্ট আমি a মাইনাস এই যে ax মাইনাস by, এটার একটা গোটাটায় সূত্র ফেলে এই জিনিসটা পাওয়া হচ্ছে। আর এদিকে ছিল মাইনাস 20 মাইনাস 2ax cz প্লাস 2bc yz প্লাস c স্কয়ার আর z স্কয়ার। সো আমরা যদি এখন এটাকে ক্যালকুলেশন করি, স্কয়ারটা এর উপর বললে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ax by প্লাস স্কয়ারটা b এর উপর বললে b স্কয়ার এবং y এর উপর বললে y স্কয়ার মাইনাস 2ax cz প্লাস 2bc yz প্লাস কি c স্কয়ার আর z স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে সাজায় লিখতে পারো, স্কয়ার যেগুলো আছে সাজায় লিখতে পারো স্কয়ার পদগুলোকে। তাহলে x স্কয়ার a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস c স্কয়ার z স্কয়ার মাইনাস 2ax by মাইনাস 2ax cz প্লাস 2bc yz। এটা বাধ্যকতা না, এটা তুমি চাইলে লিখতে পারো, না চাইলে লিখতে পারো, তোমরা এখানে অ্যান্সার রাখতে পারো, সাজায় লিখলে লিখবে একটু এইভাবে সুন্দর মতো করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা আজকের এই তৃতীয় পর্বে আমি তোমাদের সাথে তোমাদের 1 নাম্বার যে বর্গ নির্ণয় করতে বলছিল সূত্রের সাহায্যে, সেখান থেকে আমি তোমাদের মূলত পর্ব 3-এ আলোচনা করলাম ও এবং চ নিয়ে। তো পরবর্তী 4র্থ নাম্বার পর্বে অথবা 4 পর্বে আমি তোমাদের বাকি যে 2টা প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।